হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের ইতিহাসের একটা নমুনা প্রশ্নপত্র সেট পুরো উত্তরসহ কিন্তু আলোচনা করব। তো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে 40 নম্বরের এবং সময় দেবে 1 ঘন্টা 30 মিনিট। তো এই ভিডিওতে আমি তোমাদের সেট 1 উত্তরসহ আলোচনা করব। তো অবশ্যই তোমরা যে প্রশ্নগুলো করাবো সেগুলো ভালো করে করবে। তোমাদেরও কিন্তু এই রকম প্রশ্নই কিন্তু পরীক্ষাতে দেবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা টিপে নোটিফিকেশানটাকে অল করে দেবে। তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার প্রথম সেই ভিডিওর নোটিফিকেশান চলে যাবে। এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের এবং পিডিএফের লিঙ্ক দেওয়া আছে। তো সেখানে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবে। আর যারা এখনও আমার অ্যাপ লার্ন উইথ জয় ডাউনলোড করোনি তারা প্লে স্টোর থেকে লার্ন উইথ জয় অ্যাপটা ডাউনলোড করে নেবে। এখানে তোমরা সমস্ত রকমের কোর্স, মডেল কোশ্চেনের পিডিএফ, সাজেশান সব কিছু কিন্তু পেয়ে যাবে। তো চলো এবার শুরু করি। তো প্রথম বিভাগ কতে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো 10টি। প্রথম প্রশ্নটা হচ্ছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে। ফুটবল খেলা হচ্ছে ইংরেজরা প্রবর্তন করেছিল। তারপর 1-2 মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল কত সালে? 1911 খ্রিস্টাব্দে। 1-3 সোমপ্রকাশ ছিল একটি কি? সোমপ্রকাশ ছিল একটা হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। এরপর 1-4 বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন হচ্ছে উমেশচন্দ্র দত্ত। 1-5 কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। 1-6 এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। 1-7 ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয় হচ্ছে 1865 খ্রিস্টাব্দে। 1-8 সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে কোল বিদ্রোহে। এরপর 1-9 সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন হচ্ছে দেবী চৌধুরী রানী। এরপর 1-10 তিতুমিরের প্রকৃত নাম ছিল হচ্ছে মীর নিসার আলী। তো এমসিকিউ হয়ে গেল। এরপর বিভাগ গতে তোমাদের প্রশ্নগুলো উপবিভাগ আছে। উপবিভাগ 2-এর 1-এ বলছে একটি বাক্যে উত্তর দাও। 6টা প্রশ্ন আছে টোটাল। তো প্রথম উপবিভাগে হচ্ছে দাদন প্রথা কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বলছে নীলকর সাহেবরা দরিদ্র চাষিদের নীল চাষ করার জন্য দাদন বা অগ্রিম অর্থ দিত। তারা প্রতি বিঘায় 2 টাকা অগ্রিম দিয়ে চাষিকে সবচেয়ে ভালো জমিতে নীল চাষ করতে বাধ্য করত। একবার কেউ দাদন নিলে সে আর নীল চাষ না করে বেরিয়ে আসতে পারত না। কোনো চাষি দাদন নিতে না চাইলে তার গরু বাছর নীলকুঠিতে আটকে রেখে তাকে দাদন নিতে হচ্ছে বাধ্য করা হতো। এরপর ফরাজি আন্দোলনের প্রবর্তক হচ্ছে হাজি শরীয়ত উল্লাহ। এরপর নেক্সট উপবিভাগে আছে ভুল আর ঠিক নির্ণয় করতে হবে। প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে। এটা একদম ভুল, ইংল্যান্ডে হয়েছিল, আমরা এটা সকলেই জানি। এরপর কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1835 খ্রিস্টাব্দে। এটা ঠিক। এরপর উপবিভাগ 2-3 বিবৃতিগুলি যেটা সঠিক ব্যাখ্যা সেটা নির্বাচন করতে হবে। তো প্রথম ব্যাখ্যাটা আছে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। এর সঠিক যে ব্যাখ্যাটা সেটা হচ্ছে কি এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক হচ্ছে ধারণা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। এরপর নেক্সট হচ্ছে রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। সঠিক ব্যাখ্যাটা হচ্ছে রামমোহন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। তারপরে নেক্সট উপবিভাগ হচ্ছে বিভাগ গ। এখানে 2 নম্বরের প্রশ্ন, তোমাদের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রথমটা হচ্ছে নাট্যচর্চার ইতিহাসের গুরুত্ব কী? তো দেখে নাও, আমি উত্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তোমরা দেখে নাও। আমি ভিডিওটাকে বেশি বড় করছি না, উত্তরগুলো তোমরা দেখে নেবে। এরপর মেকলে মিনিট কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় তোমাদের দেওয়ার মতো। তো ভালো করে মেকলে মিনিটটা অবশ্যই পড়বে। এরপর 3-3 উডের ডেসপ্যাচ কি? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তরটা তোমরা দেখে নাও। এখানে কিন্তু উডের ডেসপ্যাচ এতটুকু লিখলেই হবে। এখানে আমি উডের ডেসপ্যাচকে মহা
সদন কেন বলা হয় সেটাও লিখে দিয়েছি, কারণ দুটো প্রশ্নই অনেক সময় দিয়ে দেয়। তো অবশ্যই ভালো করে তোমরা এটাকে পড়ে নেবে। এরপর আ খুঁতকাটি প্রথা কী? এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আ অনেক স্কুলেই কিন্তু এটা পরীক্ষাতে দেয়। তো খুঁতকাটি প্রথার অর্থ কী? যৌথ কৃষি ব্যবস্থা। মুন্ডারা বহুকাল ধরে জঙ্গল পরিষ্কার করে কৃষিকাজ করত, জমির যৌথ মালিকানা ভোগ করত। ব্রিটিশ আমলে তাদের যৌথ কৃষি ব্যবস্থা বা খুঁতকাটি প্রথার অবসান ঘটিয়ে ব্যক্তিগত মালিকানা ব্যবস্থা চালু করায় মুন্ডারা ক্ষুব্ধ হয়। ভালো করে পড়বে। এরপর দুদু মিয়া স্মরণীয় কেউ নয়, এটাও বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন। অনেক স্কুলেই দেখবে এই প্রশ্নটা কিন্তু দেবে। তো ভালো করে অবশ্যই পড়বে। তারপরে তোমাদের বিভাগ গতে ৭টি-৮টি বাক্যে লিখতে হবে যেকোনো ২টি প্রশ্ন ৪ নম্বরের। তো প্রথম যে প্রশ্নটা, আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসাবে জীবনের ঝড়পাতা গ্রন্থের ভূমিকা। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের সাজেশনেও আমি দিয়েছি। তো এখানে উত্তরটাও করে দিয়েছি, তো তোমরা একটু ভালো করে এই উত্তরটা দেখে নাও, পারলে স্ক্রিনশট মেরে নাও। আর পিডিএফ যদি লাগে তো ডিসক্রিপশন বক্সে তো লিঙ্ক দিয়েই দিচ্ছি, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমরা এসএমএস করতে পারো, আমি ভিডিও শেষে নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের। এবারে হুতম প্যাঁচার নকশা গ্রন্থে ১৯ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? ভালো করে এই প্রশ্নটা পড়বে, ভেরি ইম্পর্টেন্ট। এরপরে বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। বারাসাত বিদ্রোহ খুব ইম্পর্টেন্ট। তো ভালো প্রশ্নগুলোই দিয়েছি। এরপরে বিভাগ অঙ্গ দেখতে পাচ্ছ ৮ নম্বরের। তো ৮ নম্বরে প্রথম যে প্রশ্নটা, আধুনিক সামাজিক ইতিহাসের নবদিগন্ত রূপে নারী ইতিহাসের সংক্ষিপ্ত বিবরণ। খুব ইম্পর্টেন্ট। তো তোমরা এটা ভালো করে পড়ে নেবে। চাইলে তোমাদের সহায়িকা বই থেকেও উত্তরগুলো পড়তে পারো বা এখান থেকেও পড়তে পারো, সেটা তোমাদের একান্ত ব্যাপার। এবারে বাংলার নবজাগরণের প্রকৃতি আলোচনা করো। তো নবজাগরণ এই পার্টটা থেকেও কিন্তু পরীক্ষায় এবছর প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। তো এরপর দেখে নাও নবজাগরণের সীমাবদ্ধতা, সব পয়েন্টগুলো, নবজাগরণের গুরুত্ব সব দিয়েছি। এবার সাঁওতাল বিদ্রোহের কারণ আর গুরুত্ব দুটোই দিয়েছে। তো কারণটা দেখে, এটা কারণ, আর এটা গুরুত্ব, ঠিক আছে? বিদ্রোহ দমন, সব পয়েন্টগুলোই দিয়েছি। তো এগুলো তোমরা অবশ্যই ভালো করে পড়বে। তো এই ছিল ক্লাস 10 এর ইতিহাসের একটা মডেল প্রশ্ন। তোমরা ভালো করে অবশ্যই এই প্রশ্নগুলো পড়বে। এরকম প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে দেবে। আর তোমার যদি পিডিএফটা লাগে, তোমরা ডিসক্রিপশন বক্স চেক করবে, সেখানে লিঙ্ক দেওয়া আছে, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা জানো তারা হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। আমি তোমাদের বলবে যে হোয়াটসঅ্যাপে এইভাবে এসএমএস করেছি স্যার, আমি পিডিএফটা কিনতে চাই। সেখানে আমি তোমাদের কিউআর কোড দিয়ে দেবো। পেমেন্ট করলেই তোমাদের তারপর পিডিএফ দিয়ে দেবো। আর তোমরা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাইরেক্ট নিয়ে নিতেও পারবে। যেটা তোমাদের ভালো লাগে সেইভাবে তোমরা কিন্তু করবে। কিন্তু তোমরা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, ঠিক আছে? ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমি তোমাদের যাবতীয় সাজেশান সব কিছু কিন্তু দিয়ে থাকি। ওকে? তো যাদের ভিডিওটা ভালো লেগেছে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে। চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।